আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ইলিশ শসা। ইলিশ শসা আজকে রান্না করব। বন্ধুরা, আমি আজকে নতুন এসেছি, ভুল হলে মাফ করে দিবেন। রান্নার জন্য লাগবে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মাছ আমি কেটে ধুয়ে রাখছি। রাখার হ্যাঁ, রাখার পরে আমি শসাটারে একটু ভাপে বসাইছি, যাতে করে শসার গন্ধটা না করে। একটু ঢাকা দিলাম যাতে করে তাড়াতাড়ি বলক চলে আসে। বলক চলে আসলে সরাটা নামিয়ে একটু নেড়ে দেবেন। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট সিদ্ধ করলেই চলবে। শসার পরে সিদ্ধ করার পরে আমি বেসিনে শসাটা ধুয়ে নিতেছি, যাতে করে বিচিগুলি বার হয়ে যায়। দেখছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা। আপনাদের সাথে কথা বলছি আমারও হাসি আইতাছে, কারণ প্রথম তো ভুল হলে মাফ করে দিবেন। দেখেন কি সুন্দর করে পরিষ্কার হয়েছে। একটু জাকে দিলে সবগুলি বিচি বাড়ি যাবো গা। আর শসা তরকারির মধ্যে বিচি থাকলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই আমি এইভাবে 2 মিনিট সিদ্ধ করে হালকা জাকে দিয়ে নিছি, যাতে করে সব বিচি বাড়ে যায়। দেখছে কতগুলি বিচি বাড়িছে। ভালো করে পরিষ্কার করলে আর রান্নার সময় লাগে না, বিচিগুলি আসে না। একটু গরম করে দেখেন কতগুলি বিচি বাড়িছে। তো ঝাঁকি দিলে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। দেখছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। তার জন্য আমি রান্নার জন্য রেডি। তার জন্য চুলার মধ্যে বসাই দিলাম একটা কড়াই, তারপরে তেল, একে একে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে হালকাতে নাড়াচাড়া করে কোনো রকম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে, কাঁচামরিচের কাঁচা গন্ধটা না থাকে। 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটার কষে একটু চুলা জালটা বাড়াই দিবেন মিডিয়াম করে। মধ্য আছে আর রান্না করবেন, যাতে হাতে তাপ না লাগে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, তারপরে 1 চামচ মরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিছি, এলিগা মরিচটা বেশি দিলাম না। আপনারা জাল যেরকম খান ওরকম জালটা দিবেন। একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই নিলাম। মশলা যত কষাবে রান্নার স্বাদ তত বাড়বে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে কষাই নিলাম। তারপরে দিয়ে দিতেছি আমি শসাগুলি একে একে করে সবগুলি শসা দিয়ে দিলাম। জালটা একটু বাড়িয়ে নিলাম। শসাগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবেন, যাতে করে পানিটা না থাকে। তেলটা উপরে আসলে মনে করবেন যে আপনার তরকারি কষানো হয়ে গেছে। একটু নেড়ে একটু নেড়ে দেবেন, নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। যাতে করে ভালো করে জাল হয়। তরকারি ভালো করে জাল হলে স্বাদই একটা অন্যরকম লাগে। একটু নেড়ে চেড়ে মশলাগুলি ভালো করে কড়াইয়ের সাইড থেকে নামিয়ে নাড়াচাড়া দিয়ে মাছগুলি দিয়ে দিবেন। একে একে করে সুন্দর করে বিছিয়ে মাছটি দিয়ে দিবেন। দিয়ে এগুলি একটু ডুবিয়ে দিবেন পানির নিচে, যাতে করে মাছের ভিতরে মশলাটা যায়। একটু তারপর দেওয়ার পরে ঢেকে দিবেন, যাতে করে তাড়াতাড়ি বলকটা চলে আসে। চুলা জালটা বাড়িয়ে দেবেন। ওতে নিয়ে আসলে ঢাকনাটা নামিয়ে কিছুক্ষণ রান্না করবেন। যখন ঝোলটা একটু নাড়িয়ে দেবেন, ঝোলটা যখন কমে আসবে তখন মনে করবেন যে আপনার রান্না হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। কিছুক্ষণ জাল দেবেন, যখন বলক চলে আসবে জালটা একটু কমিয়ে দেবেন।
আমার তরকারিটা হয়ে আসছে, হওয়ার 2 মিনিট আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা সিদ্ধ হইতে একটু দেরি হয়, যেহেতু এটা বিলাতি ধনিয়া পাতা। আমার তরকারি হয়ে গেছে, এখন নামানোর পালা। নামিয়ে আমি পরিবেশন করতেছি। দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে। আমি পরিবেশন করি, বাটির মধ্যে তরকারিটা পাড়তেছি। দেখেন আমার থেকেই ভাল লাগতেছে, কি সুন্দর হয়েছে। ধনিয়া পাতাটা দেওয়ানে আরও তরকারিটার গ্রান অন্যরকম হয়েছে, শসার গন্ধটা নেই। একটু সৌন্দর্যের জন্য আমি 2টা ধনিয়া পাতা